الذي خلقك فسواك فعدلك। তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা সুঠাম করেছেন বা সাজিয়েছেন, ফাআদালাক তারপর তোমাদেরকে সুসামঞ্জস্য করেছেন বা ভারসাম্যপূর্ণ করেছেন। আল্লাহ বলছেন যে সেই মহামহিম রব কেমন মহামহিম, তুমি নিজের দিকে খেয়াল করো যে আল্লাহ তোমাদেরকে কত সুন্দর করে সাজিয়েছেন, কিভাবে সুগঠিত করেছেন। দুনিয়ার সাথে যদি আমরা নিজেদেরকে মিলাই, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত। দুনিয়ার সকল কিছুই মানুষের সেবার জন্য আল্লাহ করেছে। কিন্তু দুনিয়ার প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর তাসবিহ পাঠ করে। আচ্ছা, আল্লাহ তাসবিহ পাঠ করলেও মনে করেন যে একটা গাছ রুকুর সাইজে আছে, ওর কি ক্ষমতা আছে আপনার দাঁড়ানোর অবস্থাতে যেতে? ওর কি ক্ষমতা আছে সেজদার অবস্থাতে যেতে? যেভাবে আছে ওইভাবেই থেকে যাবে মরণ পর্যন্ত। দুনিয়াতে যত জীবজন্তু আছে সবার মাথা কিন্তু নিচে, তাকে তাকাইতে হলে ওপর দিকে ডাইনে বায়ে কষ্ট করে তাকাইতে হয়। আপনি কিভাবে আছেন খেয়াল করেন তো। মানে রব্বুল আলামিন মানুষকে এমনভাবে করেছেন, সে নিজে থেকে রুকুতেও যেতে পারে, সেজদাতেও যেতে পারে, দাঁড়াইতেও পারে, তাকে নত হতে হয় না। ইচ্ছাকৃত হয়ে রব্বুল আলামিনের কাছে সে মাথাটা নত করে। অন্যান্য জীবজন্তু চার পা ছাড়া হাঁটতে পারে না, দাঁড়াতে পারে না। আর আমাদেরকে রব্বুল আলামিন দু পায়ের মধ্যে কত ব্যালান্স ভাবে দাঁড়ানোর সুযোগ দিয়েছে। আমাদের এই চোখ যে কত রকমের রং দেখতে পারে, রং তো মাত্র কয়েক প্রকার, কিন্তু ভিন্ন ভিন্নভাবে আলাদা করার মতো তার কোনো হিসাব নাই, হাজারো ভাগে দেখতে পারে। এই জিহ্বা হাজারো রকমের স্বাদ গ্রহণ করতে পারে, এক এক দিন এক এক জিনিসের এক এক রকম স্বাদ। এই রব্বুল আলামিন মানুষকে বানিয়েছেন, একজন থেকে আরেকজন একই রকম নয়। আমরা যতই বলি যে যমজরা একরকম, তারপরেও তাদের হাতের টিপ আপনি দেন, যারা এটা নিয়ে যারা করে আর কি, যে হাতের টিপের যারা আবার চ্যালেঞ্জ করলে যারা চেক করে, হ্যাঁ দুই ভাই যতই একরকম হোক, তার হাতের টিপটা কিন্তু দুই রকম। দুনিয়ার কোনো মানুষের সাথে কোনো এই আঙ্গুলের ছাপটা কেন নেওয়া হয়? কাউরির সাথে কাউরির মিল নাই। দুনিয়ার যে কোনো ফ্যাক্টরিতে মাল যখন যেটা বের করবে একই রকমই বার হবে। আমার রব্বুল আলামিন আমাদের কেমনভাবে সাজাইলেন যে কাউরির সাথে কাউরি কিন্তু কোনো মিল নাই। আমাদেরকে রব্বুল আলামিন নিজের হাতে সাজিয়েছেন, মানুষকে আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন, এটাই আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। পুরুষকে তিনি তৈরি করেছেন, মহিলাকে তিনি তৈরি করেছেন। পুরুষ মহিলা ছাড়াও এক ধরনের মানুষ আছে, তারা অসুস্থ, ছোটবেলায় হয়তো মেয়ের মতো জন্ম নেয়, বড় হয়ে ছেলের মতো হয়, ছোটবেলায় ছেলে হয়ে জন্ম নেয়, বড় হয়ে মেয়ের মতো হয়। সেটাও আল্লাহরই সৃষ্টি, খুবই ব্যতিক্রম, সেটাও সমাজে আছে। যাকে যে অবস্থাতে সৃষ্টি আল্লাহ করেছেন, তার কিন্তু সে বিষয়ে কি থাকতে হবে? খুশি থাকতে হবে। অনেক সময় তো অনেক মেয়েরা, আমাদের দেশে আমরা যেভাবে বলি না কেন, যতই আইন কানুন তৈরি হোক না কেন, মেয়েদের ব্যাপারে কিন্তু আমরা সতর্ক। মেয়েরা বিয়ে ইনসাফের মধ্যে বেশি পড়ে, এটাই স্বাভাবিক। অনেক সময় দেখা যায় যে অনেক বাপের ছেলে নাই, শুধু মেয়ে তো আফসোস করে বলে যে আসলে আমি যদি ছেলে হইতাম তো আপনার অনেক উপকার করতাম, এটা আফসোসে বলে। কিন্তু যাকে যে অবস্থায় তৈরি করা হয়েছে তাকে সে অবস্থাতেই খুশি থাকতে হবে। আল্লাহ কালো করেছে, আল্লাহ সাদা করেছে, আল্লাহ লম্বা করেছে, আল্লাহ বেটে করেছে। কেউ যদি রব্বুল আলামিনের এই সৃষ্টি নিজের আকার আকৃতি নিয়ে সে অখুশি হয়,
তাহলে সে প্রকারান্তরে আল্লাহকে অস্বীকার করে, কুফরি কাজ করে। আজকাল আপনারা যারা পেপার পত্রিকা খবরের সাথে সম্পৃক্ত তারা শুনছেন বা জানছেন, আমি মানুষ তিন রকম বললাম না, ছেলে মেয়ে আর এক কাছে মাঝে মাঝে অসুস্থ, এর বাইরে একটা নতুন তৈরি হওয়ার চেষ্টা করছে কুরুচি সম্পন্ন। তারা নাকি মনে মনে ভাববে যে আমি মহিলা, মনে মনে ভাববে ওকে নাকি মহিলা হিসেবে তার নাম ধাম সব পরিবর্তন করে দিতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে আইন কি হয়েছে, তৈরি হয়েছে, ও মনে মনে ভাববে আমি মহিলা, ও মনে মনে মহিলা ভেবে একটা ছেলেকে বিয়ে করবে, নাউজুবিল্লাহ। এটাকে বলা হয় সমকামী। এই অপরাধে দুনিয়াতে একটা জাতি ধ্বংস হয়েছে, সেটা লূত আলাইহিস সালামের সময়কার সেই জাতি। তাদেরকে প্রচণ্ডভাবে আসমান থেকে পাথর বর্ষণ করে একটা একটা করে হত্যা করা হয়েছে এই পাপের কারণে। শুনতে মনে হয় যে এটা আবার সম্ভব, ছেলে ছেলেকে বিয়ে করবে, মেয়ে মেয়েকে বিয়ে করবে। আরে বিশ্বের দামি দামি যারাকে রাষ্ট্র আমরা মনে করি তারা আইন পাস করেছে। আবার এখন শুনছে আমাদের দেশেও একদল সে চেষ্টাটা শুরু করেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। যারা এই বিশ্বাসে বিশ্বাসী হবে, যারা তাদেরকে সমর্থন করবে, যারা তাদের জন্য আইন পাস করবে, যারা তাদের জন্য লেখালেখি করবে, তাদের পক্ষে সবাই কাফেরের কাজ করবে, সবাই কাফের। এর ব্যাপারে ইসলামের কোনো আপোষ নাই। আপনি যে অবস্থাতে আছেন সে অবস্থাকে নিয়েই সে অবস্থাতে নিজেকে সাজান। একজন মহিলা আজকে যদি মনে করে যে আমি মসজিদে 50,000 টাকা দান করব, তাহলে কি তার মুখে দাড়ি গজাবে? আর আমি যদি বলি আজকে 1 কোটি টাকা দিয়ে দেবো, তাহলে কি আমি অটোমেটিক্যালি মহিলা হয়ে যাব? না, এটা হওয়া সম্ভব। আল্লাহ যেটা করেছেন তার বাইরে আপনি যাবেন কিভাবে? আল্লাহর কাজের উপর আপনি হাত দিতে যাবেন কেন? আর আপনি মনে মনে বা কেন চিন্তা করতে যাবেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ সৃষ্টি করেছেন, আমাকে যেমন ভাবে চেয়েছেন তেমনি ভাবে আল্লাহ পরে আয়াতে বলছেন ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ ফি আইয়ি সূরাত, যে আকৃতিতে চেয়েছেন, মা শাআ যেমন ভাবে চেয়েছেন, রাক্কাবাক তেমনি ভাবে গঠন করেছেন। আল্লাহ গঠন করেছেন আমাকে, আল্লাহ গঠন করেছেন আপনাকে। আপনি আল্লাহ থেকে বেশি বাহাদুর হয়েছেন। একটা ছোট কথা বলি, অনেকে দাড়ি রাখে না। ভাই কেন দাড়ি রাখেন? দাড়িটা আমার অল্প অল্প দেখতে খারাপ লাগে। তো এই অল্প অল্প দাড়িটা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। বাবা তুমি এই কথা কেন বলতে যাও? তুমি রাখছো তোমার ইমানের দুর্বলতা। তুমি বলো যে আচ্ছা হুজুর দোয়া করেন রাখবো, এটা বললে তো একটা কথা না। দাড়ি গেলে সুন্দর না তাই রাখিনি। আপনি আল্লাহ থেকে বেশি বুঝেন। আল্লাহ থেকে তারা বেশি বুঝতে চাবে, তারা কি খুব কাফের না? কাফের না? কাফের না বলেন, তারা কি ইমান না? ঠিক একইভাবে এই সমাজে যে নতুন ফিতনা চালু করার যারা চেষ্টা করছে, যারা শুরু করেছে, যারা তাদেরকে সমর্থন দিয়েছে, তারা সবাই আল্লাহর নিয়ামতের অস্বীকারী, তারা সবাই কাফের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাল্লা, কখনো না, বাল বরং তুকাজ্জিবুনা বিদ্দিন, তোমরা আসলে পরকালকে, শেষ বিচারের দিনকে অস্বীকার করো। মানে তোমাদের এগুলা, এই যে আল্লাহ ধোকার মধ্যে থাকা, প্রতারিত হওয়া, কোরআন থেকে ভুলে থাকা, আল্লাহর নিয়ামতকে অস্বীকার করা, মহামহিম মর্যাদাবান রবের ব্যাপারে অসতর্ক থাকা, এগুলা কেন? এগুলো এজন্য যে মূল অসুখটা হলো আখিরাতের ব্যাপারে। দিন মানে এখানে হলো বিচারের দিন। সেই তোমাদের যে আরো একবার হিসাব নিকাশ হবে, আর একবার উঠতে হবে, বরঞ্চ তোমরা এটাকে ভুলে আছো। তাহলে এই উল্টাপাল্টা কাজ করে কারা? যারা আসলে আখিরাতকে কি করে? অস্বীকার করে। তুকাজ্জিবুন, অস্বীকার করে। তাহলে আখিরাতকে অস্বীকার করলে কাফের না? এ কথা কে রায় দিয়ে দিল? আল্লাহ নিজে রায় দিলেন যে তোমরা বরঞ্চ যারা
আসলে তোমাদের এই সমস্যার পিছনে কারণ হলো তোমরা আখিরাতকে অস্বীকার করো।